আজকে আমাদের বন্ধুদের বাড়িতে লাঞ্চের ইনভিটেশন আছে। এই আমি ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শনিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই একটু হালকা ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে গেছি। আজকে আমাদের বন্ধুদের বাড়িতে লাঞ্চের ইনভিটেশন আছে, তো আমাদের বাসও চলে এসছে। তো চলো আমি এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলাই রুবিনা বলল যে আমাকে আর শাইনিকে ওর বাড়ি চলে যেতে, একসাথে লাঞ্চ করা হবে। আসলে যেহেতু আমাদের যাওয়ার টাইম এগিয়ে আসছে আর আমার এই বন্ধুর সাথে আলাপ হওয়ার পর না ওর বাড়িতে আমার একবারও যাওয়া হয়নি, তো বলল একবার অন্তত আমার বাড়িতে ঘুরে যাও। আর শাইনিও কখনো আগে ওর বাড়িতে আসেনি। কয়েকদিন আগে রিভানের বার্থডে ছিল, তো সেই সময় ওরা ওদের কমিউনিটি হলে প্রোগ্রামটা করে বলে ওখানে গেছিলাম, কিন্তু ওর বাড়িতে ঘোরা হয়নি। তো বললো একদিন অন্তত আমার বাড়িতে ঘুরে যাও, আমি যা বানাবো তাই খাওয়া দাওয়া করবে। আর এটা যেহেতু পুজোর পরপর ভিডিওটা করেছিলাম, তার জন্য দেখো কি সুন্দর কালার এসছে গাছে। সত্যি কথা বলতে এই জায়গাটা ছেড়ে চলে যাব এত মন খারাপ হচ্ছে। আমরা যেহেতু মিসিসাগার একদম ডাউনটাউনে থাকতাম, আর এই জায়গাটা না খুবই জমজমাট। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিসিসাগা সেলিব্রেশন স্কোয়ার। এখানকার অনেক ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরাও দেখেছো নিশ্চয়ই। আর ওর বাড়িটা কিন্তু একদম সেলিব্রেশন স্কোয়ারের পাশেই। এরকম রোদ ঝলমলে দিনে কি বাড়িতে থাকতে ভালো লাগে? তার চেয়ে বন্ধুর বাড়ি চলে গেলাম, যদিও বন্ধুর বাড়িতেই থাকা হবে, কিন্তু তাও ওই আর কি একটু তো বেরোনো হয়। তো আমি ওকে বললাম দেখ দুপুরবেলা খাওয়া দাওয়া করেই তাড়াতাড়ি চলে আসবো, কারণ এসে অনির্বাণের আবার অফিসের কিছু কাজ আছে বাড়িতে। আর ও দেখলাম তাতেই রাজি হলো, বললো অন্তত একবার এসো। তো আমরা বাস থেকে নেমে গেছি, 5 থেকে 7 মিনিট লাগলো ওর বাড়ি আসতে। আর আজকে ওর বাড়িতে অ্যাকচুয়ালি একটা ইনভিটেশন আছে, মানে এমনি আমাদের ওর বাড়িতে আসা হয়নি। আগে একদিন ওর ছেলের জন্মদিনে আমরা এসেছিলাম, কিন্তু ওর বাড়িতে আসা হয়নি, বাড়িটা ঘুরে দেখা হয়নি। তা ওই জন্যই ও আমাদের ডাকলো যে অ্যাটলিস্ট আসার পর একসাথে আবার গল্প হবে, খাওয়া দাওয়া হবে। আমরা প্রায় চলেই এসেছি ওদের বাড়ির সামনে। পুজোটা কেটেও যেন কাটছে না, মানে পুজো চলে গেছে তাও খাওয়া দাওয়া বেশ একটা ভালোই একটা পুজো আমি এখনো পর্যন্ত রয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া টাওয়া দিয়ে বেশ ভালোই চলছে, আবার খাওয়া দাওয়া। হ্যাঁ, ও অনেকদিন ধরেই বলছিল একদিন আসো, তো আসা হচ্ছিল না, তো ফাইনালি এটা আমাদের হলো। আর ও একটা কন্ডোতে থাকে। তোমাদের তো বলেছি এখানে কন্ডো অ্যাপার্টমেন্ট 2 রকমের অপশানই আছে যারা রেন্টে থাকে। আর ওদের কন্ডোতে ঢোকার মুখেই দেখলাম খুব সুন্দর সব গাছ লাগানো। সামারের টাইমে এই গাছগুলো লাগানো হয়েছিল, এখন না দেখো একদম শুকিয়ে গেছে, কিন্তু এত ফুল গাছ দেখে বোঝাই যাচ্ছে যে সামারের টাইমে এই জায়গাটাকে এরা কত সুন্দর করে সাজিয়েছিল। আমার বাড়ি থেকে রুবিনার বাড়ি একদমই কাছে, তাই আমি তাড়াতাড়ি চলে এসেছি। আর শাইনিও প্রায় চলেই এসছে। আর এখানে জানো তো কন্ডো অ্যাপার্টমেন্টে ঢোকার জন্য বেশ ভালো সিকিউরিটি আছে, মানে তুমি চাইলেই ঢুকতে পারবে না। এখানে যারা থাকে তাদেরকে একটা কল করতে হবে। দেখতে পাচ্ছ টেলিফোনের মতো এরকম নাম্বার আছে, এখান থেকে একটা নাম্বারকে ডায়াল করতে হবে। আর যাদের বাড়ি যাচ্ছ তাদের কাছে একটা কল যাবে, তারা যদি রিসিভ করে তাহলে তোমার ডোরটা ওপেন হবে। এটা মোটামুটি এখানে সব বিল্ডিংয়েই আছে, আমাদের অ্যাপার্টমেন্টেও এই অপশানটা আছে। আর ওদের বিল্ডিংয়ে ঢোকার পর দেখলাম ওদের লবিটা বেশ সুন্দর করে সাজানো। আমি খুব ভালো করে লক্ষ্য করেছি এখানকার কন্ডো অ্যাপার্টমেন্ট যে কোনো জায়গাতেই লবিটা খুব সুন্দর করে এরা সাজিয়ে রাখে। আর ঢোকার পর এত সুন্দর একটা ফিল হয়, এরকম গোছানো জায়গা দেখতে কার না ভালো লাগে। আর এরকম লিফটে যদি আয়না থাকে, আমার থেকে খুশি মনে হয় কেউ হয় না। আমাদের লিফটেও এরকম একটা বড় আয়না আছে, তাতে কি কোথাও যাওয়ার সময় নিজেকে দেখতে বেশ সুবিধা হয়। আর আমরা লিফট থেকে নেমেই দেখলাম সোহেলদা দাঁড়িয়ে আছে, কারণ আমরা তো আগের থেকেই ফোন করে দিয়েছিলাম। আর সত্যি কথা বলতে আসতে না আমাদের বেশ অনেকটা বেলা হয়ে গেছে ভিডিওতে। চলো। আর ওর বাড়িতে ঢুকেই দেখছি আমাদের ব্লগ চলছে, মানে শাইনি কয়েকদিন আগে আমার বাড়ির একটা ব্লগ আপলোড করেছিল, সেই ব্লগটাই ওরা আবার দেখছে। আর এদিকে আবার দেখলাম রিভান খেতে বসে গেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো ও যদি এখন না খায় তাহলে ওর খেতে খেতে অনেক বেলা হয়ে যেত। আর ওর কন্ডোটা খুব সুন্দর করে গুছিয়েছে। আর ওর ব্যালকনি থেকে দেখো মিসিসাগার কত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। পুরো মিসিসাগা শহরটাই ওর ব্যালকনি থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর ওইদিকে দেখো দূরে যে কত লোকজন আছে, যে একটা মাঠের মধ্যে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে মিসিসাগা সেলিব্রেশন স্কোয়ার।
ওখানেই সব দেশের কালচারাল প্রোগ্রামগুলো হয়। ওর কত সুবিধা বলো তো, কখন প্রোগ্রাম স্টার্ট হচ্ছে কি হচ্ছে সব ও বাড়ি থেকেই দেখে যেতে পারবে। হ্যাঁ, আর অদ্ভুত একটা ব্যাপার কি জানো তো, ওর এই ব্যালকনি থেকে আমার বিল্ডিংটাও দেখা যাচ্ছে, আবার দূর থেকে টরন্টোর স্কাইলাইনও দেখা যাচ্ছে। আর আমরা এটা ভাবছি ওই জায়গাতেই তো শাইনি থাকে, তাহলে রুবিনার বাড়ি থেকে আমার বাড়িও দেখা যাচ্ছে, আবার শাইনির বাড়িও দেখা যাচ্ছে। এই সব নিয়েই সব আলোচনা হচ্ছিল। আর বলতে বলতেই শাইনিরা ঢুকে পড়লো। আর ও ঢোকার সাথে সাথেই আমাদের একটা দারুণ একটা বাদামের ড্রিঙ্কস দিল। এটা আমি ঠিক কিভাবে তৈরি করেছে আমি বলতে পারবো না, কিন্তু অসম্ভব সুন্দর ছিল খেতে। আর সাথে সাথেই ও লাঞ্চ সার্ভ করে দিল। ও আজকে আমাদের জন্য মাটন বিরিয়ানি, চিকেন চাপ এসব রান্না করেছে, আর তার সাথে আছে স্যালাড। আর তোমাদেরকে আরেকটা কথাও জানিয়ে রাখি, ও রিসেন্টলি ফেসবুকে একটা পেজ খুলেছে মুগলে বং বলে। আর জাস্ট কয়েকদিন হলো ও একটা ফুড বিজনেস স্টার্ট করেছে। তো তোমরা যারা জিটি এরিয়ায় থাকো, সেখান থেকে আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই ওর কাছ থেকে একবার মাটন বিরিয়ানি, চিকেন চাপ নিয়ে দেখতে পারো। আমি ওর পেজ লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারো। আর বিরিয়ানির সাথে বানিয়েছিল বুড়ানি, এটা হচ্ছে ধনেপাতা পুদিনা পাতা দিয়ে একটা খুব সুন্দর ড্রিঙ্কস, যেটা বিরিয়ানির সাথে খেতে দারুণ লাগে। আর আমরা এরকম মাটন বিরিয়ানি, তার সাথে আবার বিরিয়ানিতে আলু, এসব দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, তাড়াতাড়ি খাবারের ওপর ঝাঁপিয়ে পড়লাম। কারণ এখানকার দোকানে তো বিরিয়ানিতে এরকম কলকাতার যেরকম আলু দেয় সেরকম আলু দেয় না। তো যখনই কেউ বিরিয়ানিতে আলু দেয় তখন আমরা নিজেদের কোনোভাবেই কন্ট্রোল করতে পারি না। আর আমরা যেহেতু আলু পছন্দ করি, তো তার জন্য বিরিয়ানিতে দেখলাম অনেকগুলো করে আলু দিয়েছে। আর তার সাথে স্যালাড আর বুড়ানির সাথে বিরিয়ানিটা খেতে তো জাস্ট জমে গিয়েছিল। আসার পর যে কাজু বাদাম ফাদাম দিয়ে যে ড্রিঙ্কসটা বানিয়েছিল, ওটা খাওয়ার পর না এত রিফ্রেশ লাগছিল যে পেটে বিরিয়ানি ঢোকানোর বেশ অনেকটা জায়গা ছিল। তার জন্য আমরা অনেকটা করেই বিরিয়ানি নিয়েছি, তার সাথে আছে চিকেন চাপ। আর এদিকে আবার রিভান দেখাচ্ছে ওর মা যেহেতু ইউটিউব করে, এরকম ইউটিউব লোগো এঁকেছে, এই সমস্ত ড্রয়িংসও আমাদেরকে দেখাচ্ছে। আর আমাদের তো আড্ডা চলতেই থাকছে। আর তোমাদেরকে বলি, ওর বিরিয়ানিটা না দারুণ ছিল, মাটন বিরিয়ানিও দারুণ করেছিল, তার সাথে চিকেন চাপটাও অসম্ভব সুন্দর খেতে ছিল। তোমরা কিন্তু অবশ্যই ওর কাছ থেকে একবার নিয়ে দেখতে পারো। আর সন্ধ্যাবেলা আবার রুবিনা একটু চা বানালো, আর তার সাথে এরকম প্রনের একটা স্টার্টার দিল, যেটা রেডিমেড কেনা ছিল, ও জাস্ট ফ্রাই করে নিয়েছিল, আর তার সাথে ছিল সসেজ। সন্ধ্যার আড্ডাটাও বেশ আমাদের জমে উঠেছিল এরকম স্ন্যাক্স খেতে খেতে। আর আজকে না আমরা রাতে আর বেশিক্ষণ থাকবো না, এরকম স্ন্যাক্স খেয়েই আমরা বাড়ি চলে যাব। শাইনিদেরও বাড়ি যাওয়ার ছিল, তো তার জন্য আমরা ভাবলাম যে এখান থেকেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। আর আমরা গল্প করছি ঠিক আছে, এদিকে রিভানকে দেখো, ও তো একটু বড়দের গল্পের মধ্যে একটু বোর হয়। তো যাই হোক, কি আর করবে বেচারা। খাওয়া দাওয়া হলো, আড্ডা দেওয়া হলো। আর আড্ডা দিতে দিতে আমাদের আবার মনে পড়লো, এ বাবা আমরা সেজে গুজে আসলাম অথচ আমাদের ফটো তোলা হয়নি। তো আবার ফটো তুলতে দাঁড়িয়ে পড়লাম, কারণ আমার মনে হয় ফটোটা হলো মানুষের একটা মেমোরি। আর এই ফটো তোলার জন্য বড়দের কি এফার্ট দেখতে পাচ্ছ, একজন এরকম লাইটস ধরে আছে আর আরেকজন আবার এদিকে ফটো তুলছে। তো যাই হোক, খুব সুন্দর আমাদের টাইম কাটলো। আর আমি আজকে না আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আমরা এখন বাড়ি চলে যাব। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের আবার একটা নতুন ভ্লগে।